আপনাদের যদি নতুন ইনস্টল করা হয় সেক্ষেত্রে এই যে আমাদের বাম দিকে যে কিছু ইন্টারফেস দেখা যাচ্ছে এগুলো দেখা যাবে না। হ্যাঁ, তো আপনারা কি করবেন, প্রথমে ফাইলে যাবেন, ফাইলে থেকে নিউ মডেলে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন, এখানে লেখা আছে মডেল ইনিশিয়ালাইজেশন। তো এখানে অপশন আছে তিনটা আমাদের। এই তিনটা অপশনের প্রথমটি বোঝাচ্ছে যে ইটাবস এর নিজস্ব একটা নিজস্ব ডিফল্ট সেটিং আছে, সেটাতে কাজ করতে চান কিনা সেটা বোঝাচ্ছে। তো আমরা সেটাতে কাজ করব না, কারণ ইটাবস এর ডিফল্ট যে সেটিংটা এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি করা না, দ্যাটস ওয়াই এটা আমরা করব না। সেকেন্ড যে অপশনটা আছে সেটি হচ্ছে যে আমাদের আগে যে মডেল করা আছে মডেল ফাইল, সেই ফাইল যেভাবে করছিলাম আমরা সেই ফাইলে, কিন্তু আপনাদের যেহেতু আগে করা নেই সেহেতু আপনাদের কি করতে হবে, নিজস্ব একটা সেটিং ডেভেলপ করতে হবে বা বিল্ড আপ করতে হবে। এই জন্য আমরা কি করব, ইউজ বিল্ট ইন সেটিং উইথ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ডিসপ্লে ইউনিট আছে। ডিসপ্লে ইউনিটে এখানে দেওয়া আছে ইউএস কাস্টমারি, আবার দেওয়া আছে মেট্রিক এসআই এবং দেওয়া আছে মেট্রিক এমকেএস। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজগুলো হয় বেসিক্যালি সেই কাজগুলো এফপিএস ইউনিটে হয়ে থাকে, যেমন ফিট ইঞ্চি এতে মাপ থাকে। তারপরে হচ্ছে যে লোড আমরা যদি ডিফাইন করতে চাই সেক্ষেত্রে পাউন্ড, স্কোয়ার ইঞ্চ এরকম থাকে। দ্যাটস ওয়াই আমরা ইউএস কাস্টমারই রাখবো। আর কিছু কিছু কাজ আছে সেগুলোর ক্ষেত্রে হয়তো বা এমকেএস পদ্ধতির প্রয়োজন আছে বা এসআই পদ্ধতির প্রয়োজন আছে। তো যেগুলোতে ওটার প্রয়োজন আছে আপনি যদি ওইরকম কোনো কাজ পান সেক্ষেত্রে আপনারা ওটাতেই সেটিং করবেন বা সেট করবেন। এরপরে আমরা যেহেতু ইটাবসে মানে কনক্রিট যে স্ট্রাকচার আছে সেটা ডিজাইন করব বা অ্যানালাইসিস করব, দ্যাটস ওয়াই স্টিলের যে সেকশন ডাটাবেজ আছে এটার আমার প্রয়োজন নেই এবং স্টিল ডিজাইন কোড যেটা আছে এটারও কোনো প্রয়োজন নেই। দেন নিচে একদম আছে যে কনক্রিট ডিজাইন কোড, এটার প্রয়োজন আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আসলে ফলো করি কোনটাকে, বিএনবিসি কোডটাকে ফলো করি। বিএনবিসি লেটেস্ট যে ভার্সন সেটা হচ্ছে বিএনবিসি 2020, এটাই চলতেছে। এটার যে স্পেসিফিকেশন এবং এসিআই কোড আছে তার স্পেসিফিকেশনের সাথে মিল আছে হচ্ছে এসিআই 318.08। তো এটা আমরা সেট করে দেবো, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এসিআই 318.08 এটা এবং বিএনবিসি 2020 যেটা এটা সিমিলার বা কাছাকাছি, এজন্য এটা আমরা সেট করব। দেন ওকে দিয়ে দেব। আমি একটু ওয়ার্ড ফাইলে আপনাদের দেখায় নিয়ে আসি। এই ফাইলগুলো আমরা প্রোভাইড করব, সমস্যা নেই। এখানে আমার কিন্তু যে এগুলো লেখা আছে বেসিক্যালি লাগবে আমাদের এই যে আরসিসি ডিজাইন, এই কোডটা লাগবে। এসি এর জন্য হচ্ছে 318.08, এটা আমরা সেটিং করে দিয়েছি। ওয়াইন লোডের জন্য যেখানে লেখা আছে সিসমিক লোডের জন্য এসি এগুলো লেখা আছে। যখন আমরা ওয়াইন লোড এবং সিসমিক লোড প্রোভাইড করব বা আমরা ডিফাইন করব তখন আমরা এগুলা ইউজ করব। তো এখনো যেহেতু লাগতেছে না, আমরা নেক্সটে যাই। এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। আমাদের যে গ্রিডটা, আমি একটু গ্রিড লাইনটা দেখে নিয়ে আসি যে অটোক্যাড যে ফাইলটা থাকবে সেই ফাইলটা দেওয়া থাকবে। এই গ্রিডে দেখেন এবিসি এই বরাবর কিন্তু এখানে প্রথমে আছে 11 ফিট 10 ইঞ্চি, নেক্সটে আছে 11 ফিট 4 ইঞ্চি। তাহলে কি ইউনিফর্ম হলো? এরপরে আছে 6 ফিট 8 ইঞ্চি। তো এ তো ইউনিফর্ম হলো। ইউনিফর্ম বোঝাচ্ছে যে এখানে 11 ফিট 10 ইঞ্চি, তার মানে এর পরেরগুলাতে সবগুলোতে কি থাকবে 11 ফিট 10 ইঞ্চি করেই থাকবে। এবং এদিকেও দেখেন এদিকেও কিন্তু ইউনিফর্ম না। তার জন্য আমরা ইটাবস এর এখানে ইউনিফর্ম এখানে এই গ্রিডে আমরা কাজ করব না। বাট এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন, মানে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে এবং ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে সেটা আমরা ডিফাইন করে এখানে দিতে পারি। তো আমরা ওই অটোক্যাডের ওই ফাইল থেকে আমরা দেখে আসবো যে আমাদের কয়টা গ্রিড লাইন আছে এক্স ডিরেকশনে। এখানে আছে 1 2 3 4 5 6টা। আর এদিকে আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা আছে। এখানে বোঝা যাচ্ছে যে লাইনও দেওয়া আছে। তো আমরা ওখানে দিয়ে আসি। এখানে যদি ভুল হয় কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখছিলাম কয়টা, 6টা, এই তো? কয়টার ক্ষেত্রে কত, 9টা ছিল। ওকে। এরপরে দেখেন এটা জাস্ট আমরা এটা দিয়ে রাখলাম। এরপরে আমরা কিন্তু ওই যে ইউনিফর্ম স্পেসিং এ কাজ করতেছি না। যার জন্য আমরা কি করব, যে কাস্টম গ্রিড যে স্পেসিং আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এডিট গ্রিড ডাটা, এখানে ক্লিক করব। তারপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা ভ্যালু বসাবো। দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেটস, মানে অর্ডিনেটস আকারে আমরা ডাটাগুলো দিতেছি। অর্ডিনেটস আকারে বলতে বোঝাচ্ছে
এখানে দেখেন যেমন এ আছে, এরপর বি পাইতে কত দূর যাওয়া লাগছে আমাদের 11 ফিট 10 ইঞ্চি। এরপর বি থেকে সি যাইতে যাওয়া লাগছে কত দূর 11 ফিট 4 ইঞ্চি। তার মানে এটা বোঝাচ্ছে ইন্ডিভিজুয়ালি স্পেসিং। কিন্তু আমরা যদি অর্ডিনেট চিন্তা করি তাহলে এইখান থেকে এই বির 11 ফিট 10 ইঞ্চি ভালো কথা, বাট এ থেকে সি পর্যন্ত যখন যাব তখন কিন্তু কত হবে, এটা আর এটা যোগ করে তখন দিতে হবে। তো এটা আমাদের জন্য কি একটু ডিফিকাল্ট। এজন্য আমরা কি করব, অ্যাজ স্পেসিং হিসেবেই দেব। এখানে দেখেন যে পরেরটাতে আছে ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এ থেকে বি পর্যন্ত দূরত্ব আমাদের কত ছিল সেটা এখানে দেব। কত ছিল মনে আছে, 11 ফিট 10 ইঞ্চি। দেন পরেরটাতে কত ছিল, 11 ফিট কত ছিল মনে আছে, 8 ইঞ্চি ছিল মেবি, আমরা দেখে আসি। সরি 11 ফিট ছিল 4 ইঞ্চি, তারপরে ছিল 6 ফিট 8 ইঞ্চি। 11 ফিট 4 ইঞ্চি, 6 ফিট 8 ইঞ্চি। তো আপনারা ওইভাবে দিতে থাকেন আপনাদের যে ফাইলে কাজ করতেছেন। আচ্ছা, সিমিলার প্রসেসে আমরা কি করব, আমরা এই যে ওয়াই ডিরেকশনে যেটা আছে সেই মাপগুলো দেব। শুরুতে আছে 2 ফিট 5 ইঞ্চি। ওকে, তো আমরা ওয়াই ডিরেকশনের লোডগুলো দিয়ে ফেলছি তাই না, ওয়াই ডিরেকশনের যে ডিসটেন্স গুলো ছিল দিয়ে ফেলছি। এখন এখানে আরো কিছু কাজ আছে, দেখো এই যে ডান সাইডে দেখো এখানে বিভিন্ন ধরনের এ বি সি ডি 1 2 3 করে দেখা যাচ্ছে না, বৃত্তাকার যে বাবল দিয়ে, বাবলের এখানে সাইজ দেওয়া আছে দেখো কত 60। তো আমরা এটা একটু কমাই দেই, কারণ ওইদিকে দেখো মানে একটার উপর একটা উঠাই গেছে এরকম মনে হচ্ছে। তো আমরা এটা 40 বা 30 এরকম দিতে পারি। তাহলে দেখো এই যে একটু ফাঁকা ফাঁকা হয়েছে তাই না, বুঝা যাচ্ছে? ওকে, এখন দেখো এই যে গ্রিড যে কালার, এখানে চাইলে কিন্তু কালার তোমরা চেঞ্জ করে দিতে পারো। আমি আসলে চেঞ্জ করার আমার দরকার নাই, আমি মনে করছি না যে চেঞ্জ করতে হবে, তো দিচ্ছি না। আর বাকি এগুলার কোনো আপাতত এখানে কোনো কাজ নেই, বুঝতে পারছো? আপাতত এখানে কোনো কাজ নেই, এখানে কি করবো, ওকে দিয়ে দেবো। এখন ওকে দেওয়ার পর এখানে এসে এই যে এখানে দেখো যে স্টোরি যে ডাইমেনশন আছে সেগুলো আমরা সেট করব। তো এখানে বলতেছে কি যে সিম্পল স্টোরি ডাটা নাম্বার অফ স্টোরেজ, মানে কত স্টোরেজ মানে কত তালার আগে এটা কাজ হবে তাই না। তাই আমরা এটা বেসিক্যালি 7 তলার কাজ করবো, তাহলে 7 স্টোরেজ দেবো, ঠিক আছে। এখন এটা আসলে 7 তলার কাজ হচ্ছে, এখন আমাদের যে অনেকগুলো হিসাব কিছু আছে, বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, এরপরে গিয়ে দেখা যায় যে আমাদের যে স্টেয়ার আছে এর জন্য একটা স্টোরি দরকার হয়। সেক্ষেত্রে দেখা যাবে যে 7 তলা কাজ করতে গেলে 8টা স্টোরি নেওয়া লাগতে পারে। আবার কি আছে, মেশিন রুম আছে, যদি আমরা লিফট ইউজ করি, আমাদের এখানে কিন্তু লিফট আছে। এরপরে কি আছে, ওয়াটার ট্যাঙ্ক যদি আমরা ইউজ করি তাহলে আরেকটা স্টোরি নিতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে স্টোরি বাড়তে পারে, তো আমরা কিন্তু ওইটা পরবর্তীতে অ্যাড করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে থেকে যদি আমরা দিতে পারি তাহলে বিষয়টা ভালো, এই আর কি। তো আমরা আপাতত 7 তলা হিসাবে 7 না দিয়ে 8 দিই, একটা স্টোরি বেশি নেই, ওকে। এরপর দেখো টিপিক্যাল যে স্টোরি হাইট আছে, টিপিক্যাল মানে একই রকম উচ্চতার, এরকম মানে উচ্চতা থাকবে এরকম যে স্টোরি গুলা, তার হাইট কত 10 ফিট হয়ে থাকে সাধারণত, মানে একটা ফ্লোর থেকে একটা ফ্লোরের উচ্চতা 10 ফিট হয়ে থাকে। তো এখানে আমরা 10 দেবো। এখন দেখো বটম স্টোরি যে হাইট আছে, একদম নিচের যে স্টোরের হাইটটা, বটম স্টোরি যেটা, এটার হাইট কত হইতে পারে, 11 হইতে পারে, তাই না। গ্রাউন্ড ফ্লোরটা, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোরে যে পাইতে যেটা লাগে আর কি। তো এটা আমরা একটু 11 দিলাম, ওকে। বা 11 একটু বেশিও লাগতে পারে, আমরা দিয়ে দিলাম। এটা কিন্তু ফাইনাল না, কারণ আমরা এটা জাস্ট আনুমানিক দিলাম। যখন এই যে আগে যেমন ইউনিফর্ম গ্রিড স্পেসিং এ দিছিলাম, দেওয়ার পর ওখানে গিয়ে এডিট করে নেই, সুবিধা হয়েছে না, নইলে তো আমাদের অ্যাড করা লাগতো, মান দেওয়া লাগতো, অ্যাড করা লাগতো, মান দেওয়া লাগতো। ঠিক এরকম এখানে আমরা জাস্ট নিলাম, তাহলে এটা থাকবে, জাস্ট এডিট করে দেবো, ওকে। এই যে আমাদের কাজ হচ্ছে নিচেরটাতে কাস্টম স্টোরি ডাটা। এই কাস্টম স্টোরি দেওয়ার পর দেখো এখানে যেটা, এটা কিন্তু যে কি নাল হয়ে গেল, তুমি এটার কাজ নেই, ওটা জাস্ট দেওয়া হলো কোনো, ওইখানে অটোমেটিক শো করবে, এডিট স্টোরি ডাটাতে চলে যাও। এই দেখো 8টা দিছিলাম না স্টোরি, 8টা চলে আসছে। আমি যদি বেশি দিতাম বেশি আসতো, কম দিতাম কম আসতো, তখন আবার অ্যাড করা লাগতো। এটাই জাস্ট পার্থক্য।
তো প্রথমে কি থাকবে? বেস, তারপরে থাকবে কি? গ্রাউন্ড ফ্লোর। তো এখানে লেখো জি এফ, সংক্ষেপ লেখো। এরপরে থাকবে কি? ফার্স্ট ফ্লোর। লেখো, দ্রুত লেখো। সেকেন্ড ফ্লোর। 6 ফ্লোরের উপরে কি থাকবে? রূপ থাকবে না? আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আরো একটা আমাদের দরকার আছে, স্টেয়ার আর কি। স্টেয়ার রুমের জন্য একটা দরকার আছে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা? অ্যাড করতে হবে। বুঝতে পারছো? অ্যাড করবো কিভাবে? রাইট বাটন চেপে অ্যাড স্টোরি দেবো। দেখো, আচ্ছা এটা এটা ভালো করে দেখো, এটা ভালো করে লক্ষ্য করো, এটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে রূপের উপরে আমাদের একটা অ্যাড করা লাগবে না? এইটার উপরে কিন্তু একটা অ্যাড করা লাগবে, ভালো করে বুঝো। তাহলে কি করবো? এখানে রাইট বাটন চাপবা, তারপরে যে অ্যাড স্টোরিতে যাবা। এখানে দেখো কি লেখা আছে, হাইটে আমি দেবো, আমি যে এলিভেশনে দেবো না। এলিভেশন মানে বুঝো? এলিভেশন যদি দিতে চাই তাহলে একদম এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে কত উচ্চতায় ওটা থাকবে সেই উচ্চতা দেওয়া লাগবে। ঝামেলা না, আমাকে ক্যালকুলেশন করা লাগবে সবগুলা। তো আমি কি দেবো? হাইটে দেবো, যে হাইট। এখানে দেখো কি বলছে, স্টোরি হাইট কত? ধরো 10 দিলাম, পরে এডিট করার লাগলে করবো, তাই না? তো নাম্বার অফ অ্যাড স্টোরি, কয়টা স্টোরি অ্যাড করবো? একটা, তাহলে একটাই থাক। এখন এটা কার উপরে নেব? এই যে ইনসার্ট অ্যাবভ স্টোরি, এটা কি রূপের উপর নিব নাকি 6 ফ্লোরের উপরে নিব না কিসের উপরে নিব? তবে রূপের উপরে নিব, যে রূপ রাখবো। ওকে, বুঝতে পারছো? আর এখানে কোনো কিছু কাজ নেই। ওকে দিবা, এই একটা নতুন হয়ে গেল। তারপরে দেখো, ওই যে আমার এটা কি, যে নতুন যেটা নিলাম, এটা স্টার রুম দিতে হবে, নাম দিতে হবে না? এই স্টার রুম নাম দিলাম। দিয়ে স্টার রুমের হাইটটা কিন্তু মানে অত বেশি হবে না, 8 ফিট হবে। ঠিক আছে? অথবা 60 ফিট, 60 ফিট হতে পারে, আমরা 8 ফিট দিলাম একটা। দিয়ে এখন দেখো আমরা এটা এটা সবকিছু দিন। ও, এটা অবশ্য শুরু থেকে দিতে হবে। দেখো এদিকে দেখো, এই যে বেসমেন্ট থেকে তোমার গ্রাউন্ড ফ্লোরের উচ্চতা কত হবে? বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরের উচ্চতা কত হবে সেটা দিতে হবে। সেইটা আসলে হয় কিসের উপর? ওইটা কি আমি ফাইলে লিখছি? আসলে দাঁড়াও একটু দেখি। তো না, এখানে নাই। এমনিতে যদি আমি এখানে যে মানে এটা ইয়ে করা আছে, কিন্তু মানে ওই হিসাবটা আসলে কি রকম হয় সেটা তো বুঝাইতে হবে। আচ্ছা ধরো যে 6 ফিট, ঠিক আছে? জিএফ এ দিবা, কিন্তু এটা যে আমাদের বেস থাকিয়া জিএফ পর্যন্ত এটা বোঝাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বেস মানে জিরো থেকে জিএফ টা পাইতে কত যাইতে হবে? 6 ফিট যাইতে হবে। কারণ এরপরে আমাদের কি, যে ফার্স্ট ফ্লোরটা যখন উঠবো আর কি, তখন কত যাইতে হবে? 11 ফিট। 11 ফিটে বেশি যাওয়া লাগতে পারে, তোমাদের হিসাবে যা আসবে তাই দিবা। তো আমি 11 ফিট দিয়ে করলাম। বাকিগুলো সব 10 ফিট করে, একদম স্টার রুমে কত থাকবে? 8 ফিট। এই হিসাবটা একটু করে নিয়ে আসা মানে ভালো হবে, যে এই যে এটা আসলে কোথা থেকে হয়। এই যে 6টা, এটা কোথা থেকে আমি ইটিএফস এর এই ফাইলটাতে দেখাই। এই যে দেখো, এটা আছে কি লেভেল? এই লেভেলটা কি লেভেল? এটা আছে, দেখো এই যে লেখা আছে বেজ। এই যে বেজ দেখো, এই যে বেজ দেখছো, এই যে সাইডে, একদম সাইডে দেখো বেজ লেখা উঠছে। এটা বেজ লেভেল। বেজ লেভেলের নিচে কি ফুটিং না? মানে ফুটিং এর ডেপথ থাকবে। এখান থেকে ফুটিং, তারপরে এখানে কলাম উঠবে না? এটা কলাম উঠে, তারপরে এখানে কি থাকবে? গ্রেড বিম থাকবে, তাই না? এই হলো আমাদের এইখান থেকে নিয়ে মানে ডেপথ, ফুটিং এর যে ডেপথ, ওইটা বাদ দিয়ে তার উপর থেকে নিয়ে এই পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমাদের কি?
ওই যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরে যে হাইটটা দিলাম অর্থাৎ বেজের যে হাইটটা ওটা পাওয়া গেল 6। ঠিক আছে? এটা তোমাদের যত হবে তোমরা তত দিবা। 6 হলে 6, 7 হলে 7 এরকম দিয়ে দিবা। ঠিক আছে? আমি 6 দিয়েছি তোমরাও 6 দিয়ে করো। হ্যাঁ, এখন আসি এই যে এটা তো অটোমেটিক ধরে নিছে এলিভেশনটা, তাই না? এরপরে কি আছে যে মাস্টার স্টোরি। এটা কি বোঝাচ্ছে আসলে? মাস্টার স্টোরি বোঝাচ্ছে যে সিমিলার কোন স্টোরি আছে কিনা। যেমন আমাদের সবগুলো স্টোরি ফার্স্ট ফ্লোর যেরকম হবে সেরকম যদি হয় তাহলে আমরা এটাকে ইয়েস রাখবো। এটার মতো করে সবগুলো হবে। তাহলে এটা আর হবে না। যে টিপিক্যাল স্টোরি বলে না? যে ফার্স্ট ফ্লোরটা যেরকম হবে, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এরকম এরকম হবে। তো এটাকে আমরা মাস্টার স্টোরি ধরলাম। অর্থাৎ মাস্টার স্টোরি এখানে যেটা রাখবো, আমরা যখন এই ফার্স্ট ফ্লোরে কাজ করব, অটোমেটিক এগুলাতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, সিমিলার স্টোরিতে অটোমেটিক কাজ হবে। এইটার জন্য আমাদের এই যে এদিকে দেখো, আমাদের এই যে এদিকে কিন্তু এই যে সিমিলার দিতে হবে। কথা বুঝতে পারছো? এটা তোমরা নো করে দিছো উপরেগুলা। মানে এইটা শুধু ইয়েস রাখবা, বাকি সব নো। এখন দেখো এই যে ডান দিকে সিমিলার টু, মানে এটাই মাস্টার স্টোরি দেওয়ার পর এদিকে দেখো একটা নাম, এর উপরে যেটা আছে এটা দেখো যে ফার্স্ট ফ্লোরের মতো, তার উপরেরটা কি ফার্স্ট ফ্লোরের মতো, ঠিক আছে? তারপরেরটা কি ফার্স্ট ফ্লোরের মতো, তারপরে ফার্স্ট ফ্লোরের মতো। এই রূপটা কি ফার্স্ট ফ্লোরের মতো হবে? কেন হবে না? কই হাইট আলাদা? এখানে তো 10ই আছে। স্টেয়ার রুমের হাইট আলাদা, কিন্তু এটা তো 10ই আছে। তার মানে রূপের উপরে যে লোড থাকবে, ফার্স্ট ফ্লোরের লোড কি একই হবে? হবে না। কারণ রূপের উপরে থাকবে কি কোনো রুম থাকবে, শেয়ার মানে পার্টিশন ওয়াল থাকবে? থাকবে না। ওখানে হয়তো গার্ডেন থাকবে, এ থাকবে, অথবা অন্য থাকবে, এজন্য এটা নাম রাখবো। ঠিক আছে? বাকি এগুলো আমরা কি ফার্স্ট ফ্লোরের মতোই করে দেবো। এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝলে হ্যাঁ হ্যাঁ, 6th ফ্লোর পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো 11 থাকবে। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? তাহলে ওকে দিয়ে দাও। এখানে এসে আবার কি করবো, ওকে দিয়ে দেবো। চলে আসছে এরকম। তো ফাইনালি এটা আমরা কি করব, সেভ করব, তাই তো? কন্ট্রোল এস দিলেও হবে, অথবা এই যে এখানেও আছে দেখো, এই যে আইকনটা আছে না, এখানে দেখো সেভ কন্ট্রোল প্লাস এস, এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে হবে, অথবা এই যে ফাইলে গিয়ে এখানে আছে এই যে সেভ আছে, এখানেও ক্লিক করলে হবে, অসুবিধা নাই, যেখানে খুশি সেখানে। এবার যে কোনো একটা ফাইলে তোমাদের ইচ্ছা মতো সেভ করে রাখবা। আচ্ছা, আমি তোমাদের ইটাবস এর এখানে সেভ করে রাখলাম, এই যে ব্যাচ 1। তো নেক্সট ক্লাসে আমরা লেকচার 2 তে আমরা ডিফাইন করব আর কি ম্যাটেরিয়াল প্রপার্টি, কনক্রিট এন্ড রিভার। দেন হচ্ছে সেকশন প্রপার্টি। সেকশন প্রপার্টিতে আছে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশনের মধ্যে আছে কলাম, বিম, গ্রেড বিম আছে, ফ্লোর বিম আছে, স্টেয়ার বিম আছে। এরপর স্ল্যাব সেকশন আছে, স্ল্যাব সেকশনে স্ল্যাব আছে, ওয়েট স্ল্যাব আছে। ওয়েট স্ল্যাব বলতে সিঁড়িতে যে স্ল্যাবটা ইউজ করা হয় সেই স্ল্যাবটা। এরপর আছে ওয়াল সেকশন, ওয়াল সেকশন আছে শেয়ার ওয়াল, পার্টিশন ওয়াল। দেন আছে ডেক সেকশন, ডেক সেকশনটা লাগে বেসিক্যালি ব্রিজের জন্য। সো এটা আমরা মানে এটার আমাদের কোনো কাজ নাই আপাতত। ওকে, তো এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ।